السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال الله تعالى في كلامه المجيد. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في آية أخرى وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال شان حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, আমাদের শুরুতে প্রাণ
প্রাণপ্রিয় উপস্থিত আমাদের সম্মানিত মোহতারাম শ্রদ্ধেয় ইমাম সাহেব হুজুর এবং আজকে আমার হুমায়ুনের হুকুম পালন করার জন্য আগত মুআজ্জাজ মুসলিমের ইকরাম, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং অভিনন্দন। এই জন্য যে আমার হুমায়ুনের মহান হুকুম আমরা যথাসময়ে আমার হুমায়ুনের মহান হুকুম পালন করার জন্য পবিত্র জুমার দিনে সবার আগে আগে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। আমার হুমায়ুন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সে আমার হুমায়ুনের প্রশংসা করছি, যিনি আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং পবিত্র জুমার নামাজের আলোচনা করার এবং শোনার উপস্থিত হওয়ার তৌফিক করে দিয়েছেন, সুব্যবস্থা করে দিয়েছেন। সেই রব্বে কারীমের লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন একবার বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম পেশ করছি। আমার হুমায়ুন আমাদেরকে একটি সপ্তাহ ধরে আজকের এই পবিত্র দিনে পুনরায় জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার বসার সুব্যবস্থা করে দিয়েছেন। আমি কারণে হাকিম থেকে, এটা হচ্ছে রবিউল আউয়াল মাসের শেষ প্রান্তে আমরা চলে আসছি। আচ্ছা, এই যে বিগত হয়েছে আমাদের কাছ থেকে রবিউল আউয়াল মাস, নবীজির আগমনের এবং নবীজির ওফাত দিবসের এই মাসটি অতিক্রম করে গেল আমাদের কাছ থেকে। তো আমি কালামে হাকিম থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ اللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী হিসাবে প্রেরণ করলেন, বললেন, হে নবী, আপনি বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে নবী, আপনি বলুন পুরো উম্মতের উদ্দেশ্যে। কি বলুন? তোমরা যদি তোমাদের রবকে ভালোবাসতে চাও, তোমরা যদি তোমাদের খালিক, তোমাদের মালিক, তোমাদের সৃষ্টিকর্তাকে যদি তোমরা ভালোবাসতে চাও, তাহলে কি করো? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, আমাকে আগে ভালোবাসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতীত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ব্যতীত আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ভালোবাসা কিংবা সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করা কশিক কারও সম্ভব হবে না। অবশ্যই আমরা যদি আমার রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, তাহলে তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে ভালোবাসতে হবে। আমার রব্বুল আলামিনের ভালোবাসার সাথে একটা শর্ত দেওয়া হয়েছে। কি করো? তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে আগে আমার রাসূলকে অনুসরণ করো, আমার রাসূলের ইত্তেবা অনুসরণ করো, আমার রাসূলের দেখানো পথ, সেই পথ এবং সেই মত যদি তোমরা মেনে নিতে পারো, যদি তোমরা মেনে নাও, যদি আমার রাসূলের আকরাম, রাসূলের হাবিবকে যদি তোমরা ভালোবাসতে পারো, তাহলে তোমরা আমার রব্বুল আলামিনের ভালোবাসা পাবে। আর কি হবে? তোমাদের অতীতের গুনাহগুলি, আল্লাহু গফুরুর রহিম, তোমাদের অতীত জীবনের যত গুনাহ আছে সেই গুনাহগুলি আমার রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের রাসূলকে ভালোবাসতে চাই ভাই? আমরা যদি আমাদের রবের ভালোবাসা চাই, আমাদের
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। সেই মর্মে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কেউ মুমিন হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, আমাদের পিতামাতা, আমাদের সন্তান সন্ততি এদের চেয়েও অধিক ভালোবাসা যতক্ষণ না পর্যন্ত আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাসবো ততক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না, আমার ভালোবাসার পাত্র হতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ব্যতীত আমরা আমাদের সৃষ্টিকর্তার ভালোবাসা পাবো না। আর আমাদের সৃষ্টিকর্তার ভালোবাসা যদি পাইতে হয় তাহলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চাইতে, আমাদের আহারের চাইতে, আমাদের পরিবর্গ, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র মা বাপ যা আছে সবচাইতে বেশি ভালোবাসা হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর যদি আমরা সক্ষম হই তাহলে আমরা রাসূলের ভালোবাসা পাবো। আর রাসূলের ভালোবাসা যদি পাই ওরা এসে আমরা কোরআনের ভালোবাসা আমাদের জন্য ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দিবেন। আমার মুআমিনের রাসূল, আমার মুআমিন তার কালাম হাকিমের মধ্যে অগ্রগামীতে বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের জন্য তাদের নিজেদের থেকে অধিক প্রিয়। মুমিন যারা ঈমান এনেছে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর পরিপূর্ণভাবে ঈমান এনেছে তাদের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবর্গ এবং আপন বলতে যারা আছে দুনিয়াতে সবচেয়ে বেশি আপন হবে মুমিনের কাছে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুআমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। হাদিস শরীফ আছে والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন না আমি তোমার কাছে তোমার চাইতে রাসূল করিম ওমর রাদিয়াল্লাহু তাআলা হইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার হাজির হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে পৃথিবীর সব কিছু চাইতে বেশি ভালোবাসি, একমাত্র আমার নিজের জীবনের চেয়ে। আমার যে জীবনটা আছে আমার জীবনের পরে যতটুকু ভালোবাসা আছে সবটুকু আপনার জন্য বুঝা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না তাহলে তুমি মুমিন হতে পারবে। তুমি যদি মুমিন হতে চাও তাহলে তোমার এই জীবন এতটুকু বলছি না কি পরিবর্গ আহার সন্তান সন্ততি তার চেয়ে বেশি। এখন আমরা রাসূলুল্লাহ আলাইহিস সালাম ওমর রাদিয়াল্লাহু মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তুমি যদি পরিপূর্ণ মুমিন হতে চাও তাহলে তোমার যে জীবন, তোমার জীবনের চাইতেও বেশি আমাকে ভালোবাসতে হবে। তাই এই বলা তুমি পরিপূর্ণ মুমিন। সাথে সাথে এক সেকেন্ড আর কোনো দেরি করেন নাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বলছেন আল্লাহর কসম আমি এই মুহূর্ত থেকে আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওমর রাদিয়াল্লাহু আনহু ফিরে প্রশ্ন করেন নাই। কোন সাহাবী নবীজির কাছে যখন সাহাবীদেরকে নিয়ে বসতেন, দ্বীনি আলোচনা করতেন, দ্বীনি শিক্ষা দিতেন, কোন একজন সাহাবীর সাহস ছিল না যে নবীজির কোনো কথার বিপরীতে কোনো যুক্তি খোঁজা অথবা কোনো আমার ফিরে আবার জিজ্ঞেস করা। বলতেন কোনো কিছু জিজ্ঞেস করতে বলতেন আমার মুআমিন জানে এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে, বাবা জানে। কোন প্রশ্নের জবাব জানা আছে, সহজ প্রশ্ন মানে প্রশ্ন করলেই উনি জবাব দিতে পারে, তথাপিও কোন সাহাবীর সাথে সাথে প্রশ্নের অ্যান্সার দিতেন না। কি বলতেন যে নবীজি এবং আমার মুআমিন সেটা ভালো জানে। সুবহানাল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নবীজি কেবলমাত্র ইশারা করলেন ওমর তা হতে পারে না, তুমি আমাকে ভালোবাসো, তোমার জীবনের পরে যা কিছু আছে সবচেয়ে বেশি
সেটা অ্যাকসেপ্টেবল না। অ্যাকসেপ্টেবল কোনটা? তুমি তোমার জীবনের চেয়েও বেশি আমাকে ভালোবাসতে হবে, সাথে সাথে মরদের মতো মানবো, তাই করবে। তারপর আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কালাম হাকিমের মধ্যে অন্য আয়াত বলেছেন, فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنزِلَ مَعَهُ أُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ। যারা নবীর প্রতি ঈমান এনেছে, তাকে সম্মান করেছে, সাহায্য করেছে এবং তার সাথে নাজিলকৃত নূর অনুসরণ করেছে, তারাই সফলকাম। আল্লাহ রাব্বুল তার কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া'আযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবা'উ নূরা আল্লাযী উরসিলা মা'আহু উলাইকা হুমুল মুফলিহুন। কি করেছে? যারা ঈমান এনেছে, যারা ঈমান আনছে কালামের উপর, তারপরে তাকে সম্মান করেছে। কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করেছে, সাহায্য করেছে। সাহায্য কি? কোনো সময় আমাদের সময় আমরা যুদ্ধ বিগ্রহ পাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম আমাদের জন্য রেডি করে দিয়ে গেছেন, ইসলাম ধর্ম আমরা তো মানে মামুর বাড়ির খাবার মতো পেয়ে গেছি, তৈরি পেয়ে গেছি। এই ধর্ম প্রচার করতে গিয়ে, ধর্মের প্রচার প্রসার করার সময় বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ, সময় সময় বিভিন্ন যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের জন্য নবীজি যখনই সাহাবীদেরকে সিগন্যাল দিয়েছেন, সাথে সাথে সাহাবীরা নবীজির ডাকে সাড়া দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দকে কেউ বুদ্ধি দিয়ে, কেউ যুক্তি দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ দ্বীনের পক্ষে হাতিয়ার হিসেবে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। তার ধন দৌলত সম্পদ সম্পত্তি সব কিছু ইসলামের জন্য সাহাবীরা বিসর্জন দিয়েছেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এরা এমনিতে ভাই এই দিনের ভাইরা নামাজ পড়ে হযরত আবু বকর হয়ে যায়, হযরত ওসমান হয়ে যায়। জিনের দিনের জন্য, ইসলামের জন্য ওদের জীবনের যত অর্জন, সমস্ত অর্জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করে দিয়েছেন। যখন যা দরকার, টাকার দরকার, পয়সার দরকার, দিহামের দরকার, খাবারের দরকার, বুদ্ধি বুদ্ধি যুক্তি উট বৃক্ষরাজি, মানে যা কিছু আছে স্থাবর অস্থাবর বলতে সাহাবীদের কাছে যা ছিল, দিনের প্রয়োজনে, নবীজির প্রয়োজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সাহায্য করেছেন। সেই সাহায্য করেছে এবং তার সাথে নাজিলকৃত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে নাজিলকৃত কোরআন, আমি গত সপ্তাহ বা এর আগের সপ্তাহে বলেছিলাম, আমার রব্বুল আলামিনের তরফ থেকে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন যে জিবরাইলের মাধ্যমে নাজিল হয়েছে, সেই জিবরাইল দুনিয়াতে সবচেয়ে দামি হয়ে গেল। যার উপরে নাজিল হয়েছে তিনি মানে শ্রেষ্ঠ রাসূল হয়ে গেল। যে উম্মতের উপর নাজিল হয়েছে সেই গোটা উম্মত, গোটা জাতির মধ্যে, গোটা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ উম্মত, খায়রুল কুরুনি উম্মাহ, এই যে শ্রেষ্ঠ উম্মত এই কোরআনের খাতিরে। এখানে আমার রব্বুল বলছে, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিলকৃত যে কোরআন, এই কোরআন গ্রহণ করেছে। আমরা কি ভাই আমাদের গ্রহণে কোরআন আছে? আমরা কি কোরআন গ্রহণ করছি অন্তর দিয়ে? করছি ভাই, করছি সবাই? छोटा सा ऐलान करके अपना बात जारी रखें। 10 मिनट একটা মসজিদের জন্য একটু সাহায্যের আবেদন করা হয়েছে। একটা নতুন একটা মসজিদ করা হচ্ছে। আমাদের দিদি ভাই একজন ওনার তদারকিতে মসজিদের কাজ চলছে। আপনারা ইনশাআল্লাহ যতটুকু সম্ভব ফি সাবিলিল্লাহ ব্যবস্থায় দান করবেন, যারা আসে আপনাদের কাছে। তো যে আমি বলছিলাম যে এই কোরআন এমন গ্রন্থ, যে কোরআন অন্ধকার যুগে, গোটা যুগ অন্ধকারে আচ্ছন্ন ছিল, সেই অন্ধকার আচ্ছন্ন সমাজকে আলোকিত করে দিয়েছেন। সেই কোরআন আমাদের, এই ধর্মগ্রন্থ আমাদের, এই ধর্মগ্রন্থ আমাদের বলে আমরা যে গর্ব করি, আমরা যে দাবি করি আমাদের ধর্মগ্রন্থ কোরআন আমাদের। আলহামদুলিল্লাহ আমার যিনি শিক্ষিত হয়ে সবাই মুসলিমের গ্রামের মধ্যে এখানে আছেন, অনেকে অনেক শিক্ষিত মাশাআল্লাহ বলেন। কোরআনে কারীমের সর্বপ্রথম যে শব্দ ওয়ার্ড, যে ওয়ার্ডটা ছিল, সেই ওয়ার্ডটা কি কেউ বলতে পারেন? ইকরা। ইকরা শব্দের অর্থ পড়ো। আবার আপনার ধর্মগ্রন্থ পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ
এই ধর্মগ্রন্থের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই ধর্মগ্রন্থকে আমরা অনুসরণ করব, অনুকরণ করব। অথচ আমরা সেই ধর্মগ্রন্থ শুরু হয়েছে ইকরা, তুমি পড়ো পড়ো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জড়ায় ধরে তারপরে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, তুমি পড়ো তিনবার বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পারি না, আমি কি করব, আমি জানি না। তিনবার চাপ দেওয়ার পরে তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে, তোমার যে রব তোমাকে রক্ত মাংসে তৈরি করেছেন, যে রব তোমাকে শিক্ষা দিয়েছেন। এই যে ইকরা পড়ো শব্দ আমাদের জীবন থেকে, অনেকের জীবন থেকে বাদ। এক মাসে করি না, একদিনে করি না, এক মাসে করি না, এক মাসেও করি না, এক বছরও করি না, যুগের পর যুগ আমাদের বয়স 40-50 হয়ে যাচ্ছে, আমরা কোরআন করি না। আসি না নাই ভাই, মানুষ আসি না নাই? এই মেন্টালিটি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে ভাই। দুনিয়ার সব কিছু আমি বুঝি, দুনিয়ার সব কিছু আমি বুঝি না। আমি শুধু পরমাত্মা না, আমি শুধু কোরআন আমাদের ধর্ম, নবীজি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রফেট, আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলতে থাকলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানলাম না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মানলাম না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা কিছুই মানলাম না, কোরআন পড়লাম না। আমাদের জীবন আলোকিত হবে কি ভাই? রব্বে কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য বলেছিলেন قد جاءكم من الله نور وكتاب مبين। এই কোরআন এমন আলো, আপনি যদি পড়েন আপনি আলোকিত হয়ে যাবেন। যে কোরআন পড়বে, যে কোরআন আমল করবে, তার জীবন আলোকিত হয়ে যাবে ভাই। প্রত্যেকে আমরা চেষ্টা করব প্রতিদিন কমসে কম 5 ওয়াক্ত নামাজের পরে 5 মিনিট করে হলেও কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের আয়াত বুঝতে হবে, মর্মার্থ বুঝতে হবে। এই যুগ, এই সময়ে ফিতনা ফাসাদের দুনিয়া ভরে গেছে ভাই। আমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমরা আজকে এই অবনতির দিকে যাচ্ছি। তো অবশ্যই আপনারা সকলে চেষ্টা করবেন আমার আমিনের এই নাজিল কোরআন এবং আমার আমিনের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা যেন আমাদের দিন, ধর্ম, আমাদের জীবন, আমাদের সব কিছু পরিচালনা করতে পারি। হাদিস শরীফে আছেন মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার অনুগত করল সে আমার অনুগত করল, আর যে আমার অবাধ্য হলো সে আল্লাহর অবাধ্য হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো, আমাকে অনুকরণ করলো, সে তার রব্বে কারীম, তার সৃষ্টিকর্তা, তার খালিক, তার মালিক, তার সৃষ্টিকর্তাকে সরাসরি অনুকরণ করলো। আর যে আমাকে অনুকরণ করলো না, আমার আদর্শ মানলো না, তার জন্য আমার অনেক দূর। আমি সংক্ষিপ্ত কথা বুঝতে পারছি ভাই। আসলে আলোচনা বিস্তারিত আলোচনা করতে বিশাল সময়ের দরকার। আমাদের জুমার নামাজের আলোচনার সময় দাঁড়ান সময় 20 থেকে 25 মিনিট। এর মধ্যে কোরআনের আয়াত যদি 2-3টা পড়া হয়, একটা হাদিস পড়ে, এটার উপর আলোচনা করতে সময় পাওয়া যায় না। আমি শুধু এই যে সংক্ষিপ্ত, আমাদের কাজ হচ্ছে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ট্রাস্ট করা, আপনাদেরকে হৃদয়ে স্মরণ করিয়ে দেওয়া। আপনারা সবাই জ্ঞানী, আমার কোরআন আপনাদের প্রত্যেককে জ্ঞান দিচ্ছেন, আপনারা সবাই সবকিছু বুঝেন মাশাআল্লাহ। দিনের ব্যাপারে এইটাও বুঝেন, কিন্তু একটু গাফিলতি করেন। আপনাদের কদমে হাত রেখে বলছি, আপনাদের ভালোর জন্য, আমাদের সকলের ভালোর জন্য বলছি। এই দুনিয়ায় আমরা চিরদিন থাকতে আসি নাই। আমাদের অনেকের বাবা নাই, এখানে অনেকে চোখ বন্ধ করে দেখেন, অনেকের বাবা নাই। এই মসজিদের উপর সময় আমি বসা, আজ থেকে 2017 সালের কথা, আমার বাবা ইন্তেকাল করেছেন। এইভাবে অনেকেরই আমি জানি বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, অনেকের স্ত্রী, এই সপ্তাহে একজনের স্ত্রী মারা গেছে। এই আমরা মাগরিব নামাজ পড়ে এমন করে আলোচনা করছি। আমি আপনি চিরদিন থাকবো, এটার কোন সিওরিটি আছে ভাই? আমাদের জীবনে কি পরিবর্তনের দরকার আছে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মাধ্যমে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত কোরআনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই। সবাই চেষ্টা করবেন, সকলে চেষ্টা করবেন ভাই। যে একটা আয়াত পারে, কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পারে, আরেকজন পারে না, এটা কোরআনে শিক্ষা দেন। কেউ সূরা ফাতিহা পারে, আরেকজন পারে না, ভাইকে শিক্ষা দেন। এখন এই জুমার নামাজে ওযু করতে গেছি, একজন বলতেছে আমি ওযু করছি, এইভাবে মাসে করছি একবার।
জানি না আপনি না হয়তো কোনো মুড়ি থাকতে পারে মসজিদে, আমার জিজ্ঞেস করবেন ভাই আমি 5 ওয়াক্ত নামাজ করি মসজিদে, আপনি মাসে করবেন যে একবার? আমি বললাম যে ভাই আমি কয়বার করবো? আপনি তো 3 বার করবেন মাসে। আমি বললাম ভাই আমি তো পাই নাই, ওমসাহু বিরুসিকুম, ওমসাহু মাসের ভিতরে কেন কান্না করে এক করতে না, এক করতে। আমি কোরআনে পাইলাম যে এক করতে মাসে করতে পারেন। ভাই বলতেছে যে ভাই আমি তো জানি 3 বার করতে হবে, এটা নিয়ে অনেকের সাথে আমার ঝামেলা হয়, একজন কোনো একবার, একজন কোনো 3 বার। চিন্তা করে মাশাআল্লাহ আমার চেয়ে বড় দাঁড়ি, আমার মতো বড় ভাই, শ্রদ্ধার সাথে বলছি ওনাকে ধন্যবাদ যে আমি জিজ্ঞেস করছি, আমি এটা আলোচনা নিয়ে আসলাম। মাথা মাসে করতে হবে কয়বার আমরা জানি না, মাথা মাসে করতে হবে না কান মাসে করতে হবে এটাও জানি না। মাথা মাসে না কান মাসে করে ঘাড় মাসে করে চলে থাকি, মাথা মাসে করে বাবা কেটে যায়। হুজুর ফরজ জানি না, রুসুলের ফরজ জানি না, জীবন চলছি ভাই খাচ্ছি 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 খাচ্ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদেরকে ফিরে আসতে হবে কি হবে না ভাই? অবশ্যই আমাদের প্রত্যেককে দিনে যতটুকু শিক্ষা করা ফরজ, আমাদের ততটুকু এনে পর্যন্ত করতে হবে। আমাদের ইমাম হুজুর আছেন, আমাদের নিয়ম ভাই আছেন, আরো কয়েকজন আছেন, এখানে মাগরিবের পরে আসার পরে জায়গায় জায়গায় গ্রুপ করে করে শিখায়, মাশাআল্লাহ সুন্দর সিস্টেম। আপনারা অংশগ্রহণ করেন, প্রয়োজন আপনাদের মধ্যে থেকে কোনো একজন যিনি জানেন ওনাকে দিয়ে আপনারা বসে শিখেন। কবরে জবাব দিতে পারবেন না, আমি জানি না আমি করি নাই বলে কবরে মাপ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। পারতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আমল করে যেতে হবে। এই কবরে দুনিয়ার কিছু যাবে না, আপনার আমল, আপনার আখলাক, আমার আপনার চরিত্র বসে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ আপনি বলেন ওয়া ইন্নাকা মা'আনা খুলুকিন আযীম, তোমাদের মধ্যে মানে তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এটা সর্বোত্তম চরিত্র। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের চাইতে উত্তম উৎকৃষ্ট আর কোনো চরিত্র হতে পারে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই যে আমার রব্বুল আলামিনের নির্দেশনা, এই নিয়ে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে অনুধাবন করতে হবে। আমরা কার পিছনে ছুটছি ভাই? মাকে একটা ধরে দিচ্ছে, মেশিন দিচ্ছি, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, খাচ্ছি খাচ্ছি, একদিন পুরা দিন একটা মেশিনে যাবেন, সারাদিন মেশিন করবেন, না আপনার নামাজ আছে, না আপনার উজু আছে, উজু আছে, না ঘুমায় আছে, এই বাইরে বাইরে ধরা ধরে খারাপ বিনা দিয়ে একটা চলছে। আপনি একটা মেশিন হয়ে গেল, আপনি দেখবেন কোন মেশিনে আমার যাওয়ার দরকার, আমার জীবনের জবাবদিহিতা কোথায় আছে। দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে কল্যাণ ছাড়া আমি কোনো মিছিলে পর্যন্ত অংশগ্রহণ করতে পারবো না। আমার জীবনের সেটার কাছে, আমাদের সকলের জীবনের সেটার কাছে আমাদের বুঝতে হবে যে কারা দিনের স্বার্থে, দিনের জন্য কারা আমাদেরকে ডাকে, কারা তার ব্যক্তিগত স্বার্থের জন্য আমাকে ডাকে। আমাদের সকলকে তৌফিক দান করুন। আমার এই ছোট্ট ক্ষণিকের ছোট আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি থাকে, কারো হৃদয়ে কোনো দাগ কেটে থাকে, আল্লাহ কষ্টে মাফ করবেন, কোরআনের খাতিরে মাফ করবেন। আমি কোরআন থেকে আলোচনা করছি, আমি ডাঙানে হাকিম থেকে কথা বলছি। আমাদের সকলকে আমরা যে আলোচনা শুনেছি, আমরা যে আলোচনা করেছি, এই আলোচনা আমাদের প্রত্যেকের জীবনে আনন্দে পরিণত করার তৌফিক দান করুন। সকল আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। জাযাকুমুল্লাহ খাইর। সাবর 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 সাবর